হ্যালো বন্ধুরা, চলে আসলাম মনির সংসারে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। তো আমার ভিডিওটা দেখতে থাকো। তো আজকে রান্না হবে তপুসি মাছ, অনেকে এটাকে রামঝোল বলে। তো যাই হোক, মাছটা কিন্তু টেস্টি অনেক খেতে, যেই নামেই আমরা ডাকি না কেন, সত্যি খুবই টেস্টি। আর এদিকে দেখো, হলুদ লবণ মরিচের গুঁড়া সুন্দর করে মেখে নিয়ে রান্না হবে আজকে ডিমওয়ালা তপুসি মাছ। তো এদিকে দেখো, মাছগুলো খুব সুন্দর করে অর্ধেক অর্ধেক করে ভেজে নিব। সবগুলো একসাথে দিব না, তাহলে ভাজাটা ভালো হয় না। তো অর্ধেক অর্ধেক করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর জানো তো, প্রত্যেকটা মাছের পেটে না প্রচুর ডিম ছিল। তো ডিমওয়ালা তপসি মাছ পেঁয়াজ দিয়ে আজকে ভুনা হবে, সত্যি এটা অসাধারণ। আর এদিকে দেখো, অর্ধেক ভেজে নিচ্ছি আর বাকি অর্ধেক এখনো আছে। তো দুবারে একটু যত্ন সহকারে মাছগুলো ভাজতে হবে। জানো তো, তপসি মাছ কিন্তু খুব নরম, কিন্তু খেতে খুব ভালো। তাই একটু আস্তে আস্তে যত্ন করে মাছগুলো ভেজে নিতে হবে দুবারে। দেখো আমি কত আস্তে আস্তে মাছগুলো উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায়। আর মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজার অপেক্ষায় থাকতে হবে। ভাজা ভালো না হলে যদি উল্টাতে যাই, তাহলে মাছগুলো একদম ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আর দেখো, মাছ ভেঙে গেলে না খেতে ভালো লাগে না। এদিকে দেখো, অর্ধেক মাছগুলো তুলে নিয়েছি আর বাকি অর্ধেক দিয়ে দিলাম ভাজতে। আর এদিকে দেখো, বেশি করে তেল আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। তেল অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো না, তবে কিছু কিছু রান্না আছে তেল না দিলে ভালো লাগে না। তো যাই হোক, তো সুন্দর করে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি কষিয়ে। দেখো আমি কিন্তু দুটো কাঁচামরিচও দিয়েছি, আবার শুকনো মরিচের গুঁড়োও দিয়েছি। এই মাছটা না আমার কাছে একটু কাঁচামরিচ দিলে ভালো লাগে। আর দেখো, মাছটা যেহেতু সুন্দর করে ভেজে নিয়েছি, তো বেশি একটা ঝোলের জন্য জল দিব না, একদম মাখা মাখা রান্না হবে। আর দেখো, সুন্দর ঝোলটাও ফুটে উঠছে। এবার দিয়ে দিব ভাজা মাছগুলো। দেখো, তোমরা কিন্তু মাছটা দেখলেই বুঝতে পারো, মাছে কিন্তু একদম ডিম ভরা তপসি মাছ। তো এদিকে দেখো, ঝোল ফুটে উঠছে, সুন্দর করে মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছ, তাও একটু লাড়াচাড়া যত্ন সহকারেই দিতে হবে, বুঝে শুনে, ভেঙে গেলে তো সবই শেষ। আর এদিকে দেখো, প্রায় আমার রান্না কিন্তু কমপ্লিটের দিকে। এখন তেমন কোনো মশলা দিব না, তবে ধনিয়া পাতা দিলে ভালো লাগতো, কিন্তু ধনিয়া পাতা ছিল না। আমি একটু জিরা, ভাজা জিরা আর ধনিয়া ভেজে গুঁড়ো করে নিয়েছি, শুধু সেই মশলাটা দিয়ে দিব। আর দেখো, ধনিয়া পাতা ছিল না, কিন্তু দিলে খুব ভালো লাগতো। টমেটো দিলেও ভালো লাগতো, এটা টমেটো দিয়েও এই মাছ রান্না করলে খেতে ভালো লাগে। আর এদিকে দেখো, এখন আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। তো রান্নাটা এবার সুন্দর করে একটা থালে ঢেলে নিব। একদম মাখো মাখো, বেশি একটা ঝোল হয়নি। আর নামানোর পর ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তো যাই হোক, এবার রান্না তো প্রায় কমপ্লিট করে ফেললাম, থালে এবার ঢেলে নিব খাওয়ার জন্য। দেখো, যখন আমি ঢালছি তখন কিন্তু একদম দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হলো, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো।